প্রিয়ব্রত এসে গেছে অনলাইনে। হ্যাঁ। আচ্ছা এই সুমন, ঠিক আছে। হুম। এই প্রিয়ব্রত কিন্তু আমার সব থেকে ওল্ডেস্ট স্টুডেন্টদের মধ্যে একজন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের সবার কাছে একটা মানে কি বলবো প্রেরণা, যে এই ছেলেটার হুম লাস্ট 1 মাস তার পারিবারিকভাবে যে বিপর্যয় বোথ সাইডে গেছে, ঠিক আছে, তার মধ্যেও সে কিন্তু ক্লাসটা করতে এসছে, ঠিক আছে। এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক ওর পক্ষে। হুম হুম। হ্যাঁ ডেফিনেটলি ক্লাস তো করতেই হবে, কিছু করার নেই, না হলে তো আলটিমেট কোনো নেই, কিন্তু তাও বলবো যে ও যে পেরেছে এটা ওর কাছে বিশালের, না না, এটা অবশ্যই ডেফিনেটলি স্যার। হবে। আচ্ছা এবার প্রিয়ব্রতদাকে হ্যাঁ তোমার এটা শেয়ার করতে হবে ইন্ডেক্স আইডিটা প্রিয়ব্রত সিক্স টু হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ। 494 6494338। 38। আমার আমার ইন্ডেক্স নাম্বারটা বলবো? তুমি এটা অ্যাড করো, তোমার তুমি নাম্বারটা নিয়ে নাও, তুমি তোমার নাম্বারটা দিলাম তো, তুমি অ্যাড নিয়ে নাও। হ্যাঁ বলুন একবার। আচ্ছা বলুন একবার। 6250 6250 494 494 38। 38। হ্যাঁ হয়েছে। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। হুম। ওকে। ঠিক আছে, হয়েছে। হ্যালো স্যার। হুম, হ্যালো। শুনতে হ্যাঁ পাচ্ছি। দাদা কানেক্ট করে নিয়েছেন। হ্যাঁ দাদা কানেক্ট করে নিয়েছেন। ভেরি গুড। আমাদের লাস্ট কি হয়েছিল, মানে আমাদের ইন্টারভিউ প্রিপারেশন বাদ দিলেন, লাস্ট হয়েছিল আমার হচ্ছে এসডি, এটা হয়েছিল। এফআইএসডি ইন্টিগ্রেশন, হুম হুম হুম। অ্যাসেট অ্যাকাউন্টিং হয়েছিল। হ্যাঁ সেটা অ্যাকাউন্টিং হয়েছিল। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের নতুন আজকে কি হওয়ার কথা আছে, ক্যাশ জার্নাল। আমি তো আজ হ্যাঁ ক্যাশ স্যার। জার্নাল কি কি হয়েছে? আর কি? না ক্যাশ জার্নাল হয়নি স্যার। তাহলে ক্যাশ জার্নাল পার্কিং ওই জায়গাটা বাকি আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে, ক্যাশ জার্নাল পার্কিং ওই জায়গাটা বাকি আছে। আর আর এইদিকে তোমার কন্ট্রোলিংটা বাকি আছে, ফাইনালাইজেশন বাকি আছে, ওই পার্টটা বাকি আছে, কিন্তু প্রিয়ব্রতকে তো আর একটা ক্লাসে জয়েন করাতে হবে, কারণ ওর অ্যাসেট অ্যাকাউন্টিংটা তোমার এই আছে না, অ্যাসেট অ্যাকাউন্টিংটা আমরা চিন্তা করতে হবে, অ্যাসেট অ্যাকাউন্টিংটা তোমার কোনখান থেকে কীভাবে জয়েন করালে হয়। দেখছি আমাদের যে রীতিমদের ক্লাসটা যে ওরা যে অ্যাসেট অ্যাকাউন্টে ওদের তো অবশ্যই হয়েছে, মানে দেরি আছে, কারণ ওদের সব এপিপি হচ্ছে, দেরি আছে, টাইম লাগবে ওদের। দেখছি কী করা যায়। আচ্ছা স্যার বলছিলাম আমার দুখানা একটুখানি ছিল, একটুখানি জিজ্ঞাসা ছিল স্যার। দিদা বলে দাও কী কী আছে। আচ্ছা বলছিলাম আমাদের এখানে ওই যেটা যখন পড়াচ্ছিলেন এখানে, এখানে একটা এসএলএ স্ল্যাব বলে একটা আছে, সার্ভিস লেভেল সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। হ্যাঁ। এটা কি জিনিস, মানে এটার ব্যাপারটা কি একটুখানি এটার বলবেন? ব্যাপারটা হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা হয় কি, যখন তোমার কোনো কোম্পানির সঙ্গে রিগার্ডিং সাপোর্ট সিস্টেমের জন্য প্রিয় মতো শুনতে থাকবে, সাপোর্ট হ্যাঁ। সিস্টেমের জন্য যখন এগ্রিমেন্ট হয়, ঠিক আছে, কারণ কেউ কোনো না কোনো কোম্পানিতে সাপোর্ট দেয়, ঠিক আছে। হুম এই হুম সাপোর্টিং হুম। যখন এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টটা হচ্ছে এসএল এগ্রিমেন্ট, তাদের ওখানে থাকে তোমার কোনো পার্টিকুলার কোনো ধরো রিকুইশন হলো, মানে রিকুইশন মানে কোনো টিকিট জেনারেট হলো, কোনো প্রবলেম এলো, সেটাকে কত তাড়াতাড়ি সলভ করা যাবে, এই ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা তো টিকিট আর ইনসিডেন্টের সার্ভিস যেটা গো লাইভ সাপোর্টের এখানে দেখছি, এই জিনিসটা কি একটুখানি টিকিটটা আমি যখন পড়াবো একদম টিকিটিং পার্টটা আলাদা করে পড়াতে হবে, একটু টেক টাইম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ টিকিটিংটা এখানে
হুম। টিকিটিংটা আমি বাদ দিয়ে রাখি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ওই P1 P2 P3 P4 একটা করে স্ল্যাব করা আছে, রেসপন্স, ওই তো ওইটাই তো রেজলিউশন। বললাম তোমাকে যে আলটিমেটলি যখন এই টিকিটিং ব্যাপারটা হয় না, যে তখন T1 টিকিট মানে কি, হয়তো খুব জোর এমার্জেন্সি টিকিট হলো, ঠিক আছে, কম এমার্জেন্সি টিকিট আচ্ছা হলো, এই আচ্ছা সমস্তগুলো ওরা ভাগ করে নেয়, ঠিক আছে, সেই হিসাবে আচ্ছা আর কি। আচ্ছা। আর আরেকটা হচ্ছে স্যার, ওই গ্যাপ অ্যানালাইসিসটা আগের দিনকে আর বলেননি স্যার। না, গ্যাপ অ্যানালাইসিসটা আগের দিন বলেছি না, গ্যাপ অ্যানালাইসিসটা আমি বলেছিলাম না, যে এইটুকুনি হয়ে যাক, হয়ে গেলে পরে আমি যখন পাবো আচ্ছা তখন আমি গ্যাপ আচ্ছা অ্যানালাইসিস আচ্ছা করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আর বলো, ওকে, ঠিক আছে। কোনো ব্যাপার নেই তো। না। তাহলে আমরা আজকে বাসুদা বাসুদা, আমার ওই যেটা আপনাকে বলেছিলাম মনে আছে কিনা আপনার, আমি জানি না, আমি ওই আপনার ওই ইনভয়েস পেমেন্ট থেকে, হ্যাঁ ওইটা খেয়াল রাখবে, সেইগুলো বলবেন আমাকে, ওই মানে এখন না, ওই ইনভয়েস, ক্লাস যেটা বলো, ইনভয়েস পেমেন্ট মানে ভেন্ডার পেমেন্ট। এই একটা কাজ করো তো, আমি আজকে ওটা করার আগে একবার এটা দেখিয়ে দিই তোমাকে একবার। এই সুমন, হ্যাঁ। একটা FBL 1N করো তো এখানে, সুমনই দেখাক, দেখি কত দিয়ে শিখেছে। ঠিক আছে। না আর কি আছে, হ্যাঁ। এখন তোমার কি? তোমার শেখাবে তো রে ভাই, এটা তো চিন্তা করতে হবে যে আমার কাছে শেখাতে হবে। চলো FBL 1N করে একটা কোনো ভেন্ডারকে দেখাও। আজকে প্রিয়ব্রতকে জিজ্ঞেস করো তো, প্রিয়ব্রত যখন আমার থেকে প্রথম ট্রেনিং নিয়েছিল 2017 সালে, তখন যে লেভেলে পড়াতাম, ঠিক আছে, যে লেভেলে কথা বলতাম, এখনকার কথা বলার মধ্যে কত টিউনিং চেঞ্জ হয়ে গেছে। এটা কিছু না, এটা অনেক কিছু তোমাদেরও হবে। পাল্টে। কি কনফিডেন্স ছিল, কি কনফিডেন্স হয়েছে। হ্যাঁ, প্রিয়ব্রত, হ্যাঁ, এ ব্যালেন্স নিয়ে এ এ এ কি বলে, স্ট্যান্ডার্ড পেমেন্ট নিয়ে তো ইস্যু নেই, ইস্যুটা হচ্ছে আমাদের পার্শিয়াল পেমেন্ট এই নিয়ে, পার্শিয়াল পেমেন্ট, হ্যাঁ। ঠিক আছে। তা স্ট্যান্ডার্ড পেমেন্টে ভেন্ডার ইনভয়েসটা যত অ্যামাউন্ট হলো, আমি তো পুরোটাই আপনার পুরোটা স্ট্যান্ডার্ড হয়ে পেমেন্ট যাচ্ছে, আমি সেই অ্যামাউন্টটা দিয়েই ক্লিয়ারিং ঠিক করে আছে। দিলাম, তাই তাহলে তো? এখানে একটা কি দেওয়া আছে, SK ট্রেডার্স, ঠিক আছে। এই SK ট্রেডার্সের যে একটা কাজ করে, SK ট্রেডার্স দেখাচ্ছে কি, 1 লাখ টাকা একটা ইনভয়েস, দেখতে পাচ্ছ, এসকে ট্রেডার্স, এসকে ঠিক আছে? ট্রেডার্সে 1 লাখ টাকার ইনভয়েস, প্রথম দেখাচ্ছে ওই এখানে, এক এক 2021 ডকুমেন্ট নাম্বারটা। রাইট রাইট, ঠিক আছে। তো আমি যদি এখন বলি যে সুমনকে এই 1 লাখ টাকার এই যে ইনভয়েসটা, এখানে পার্ট পেমেন্ট করবে 15,000 টাকা, ওকে, ঠিক আছে। ওকে। তো সুমন এখানে এই 2021 SK ট্রেডার্সে পার্ট পেমেন্ট করো 15,000 টাকা, এটা খোলা থাক। একদম স্যার। আমি ক্লাসটাকে না সামনের দিকে নিয়ে যেতে পারছি কারণ সময় নেই, ঠিক আছে। হুম হ্যাঁ, হুম হুম হুম। আর এইদিকে এইগুলো তোমার ওখানে একটা রিভিশনের ব্যাপার আছে। অমিক্রন কি বলছে গো, তো মাথা খারাপ করে দেবে ভাই। আবার মনে হয় 22টাও যাবে মনে হচ্ছে। 22টা চলে গেছে, যাবে কোথায় গো, জানো না? হ্যাঁ, ও, মুখ্যমন্ত্রী তো নাকি এমার্জেন্সি লকডাউন করবে বলছে। 22টা চলে গেছে, কি খবর পাওনি? না আমি গত গত খবর মানে, গত আমি অক্টোবর অক্টোবর মাসে খবর পেয়েছি, সেপ্টেম্বর মাসে খবর পেয়ে গেছি। তাহলে লং মেথডে F43 দিয়ে ইনভয়েস করলাম, হুম, FB এফ ড্যাশ 60 ফর্টি দিয়ে দিয়ে করলাম, করতে পারো, FB 60 দিয়ে করতে পারো, যেটা ইচ্ছে। FB 60 দিয়ে, হ্যাঁ FB 60 দিয়ে করলাম। এবার ভেন্ডার পেমেন্টে এফ ও ড্যাশ কি 53, করলো না, এই F-50, কি নাম, সুমন করো F-53। হ্যাঁ, F-53 চলো, দেখেছিস। বলে বলে করো, কিন্তু বলে বলে দেখো, ডকুমেন্ট দেখবে। আসলে F-53 দিয়ে স্ট্যান্ডার্ড পেমেন্ট, F-44 এ তো পার্শিয়াল পেমেন্ট, ওইটা ওটা হচ্ছে তো, ওটা না? নো নো ওটা নো, ক্লিয়ারিং, ওটা তো ক্লিয়ারিং ক্লিয়ারিং। ক্লিয়ারিং ক্লিয়ারিং সব ক্লিয়ার করে দিচ্ছে ওটা আজকে সুমন। ক্লিয়ারিং আছে। ওকে। F-53 পেমেন্টের নর্মাল ক্ষেত্রে কটা পেমেন্ট মেথড, পেমেন্টের টিকট আছে সুমন? লং মেথড হচ্ছে FB 60, আমি এমনি যারা ইজি আরেকটু অ্যাক্সেস। ভালো করে কোয়েশ্চেনটা শোনো,
হ্যাঁ পেমেন্টে বলছে না? পেমেন্টে বলেছি। আমার কাছে যদি এরকম হয় তো ইন্টারভিউ তো পাগল হয়ে যাবে লোকেরা ভাই। পেমেন্টে বললাম যে কটা মেথড আছে, যেই বললাম মেথড মেথড মানে সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়েছে, F+40 F+60। পেমেন্টেও দুটো মেথড আছে। F-07 ও একটা চলে। না আমার দরকার নেই। পেমেন্ট আমরা আচ্ছা। F+53 দিয়েও করি, হুম। হুম আর অ্যাডভান্স পেমেন্ট করি আমরা F+48 দিয়ে। 48 হ্যাঁ তো এফ ড্যাশ এইটাও ফর্টি মাথায় এইট রাখতে হবে, F-48 হ্যাঁ ঠিক আছে? অ্যাডভান্স পেমেন্ট তো এটাকে 53 দিয়ে, রিকোয়েস্ট যে কোনো নর্মাল হুম পেমেন্টের ঠিক হচ্ছে F+53। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। F-50 চলো, তোমাদের রবিবার লাখ করার সময় টাকার আছে রাত্রিবেলা? এই রবিবার হ্যাঁ হ্যাঁ সেম টাইমে হ্যাঁ হবে। প্রথম, হ্যাঁ হবে। হ্যাঁ যদি হয় আমার রবিবার দিন এই রবিবারের ক্লাসটা আমি করিয়ে দেবো, আর একটা ক্লাস। আচ্ছা। কতটা বাঁশটা নিলে বুঝতে পারলে? আর বেরোতে জানো না তুমি তো, আলিবাবা 40 চলে কাসিম, বেরোতে পারছো না এখান থেকে, ঢুকে পড়েছো, মন তো ভুলে গেছো। এখানে বেরোতে গেলে এখানে ভ্যালুয়েট দিতে হয়, দিয়ে এন্টার হলো। ভ্যালু রেটটা কি দিতে ম্যান্ডেটরি নাকি? ওই ম্যান্ডেটারি, ব্যাংক জিএল ক্রিয়েট ক্রিয়েট ম্যান্ডেটারি। করার সময় আমি ভ্যালু কোনটা? পেমেন্টের সঙ্গে ব্যাংক আমি জিএলের কোনো সম্পর্ক নেই। কোথায় পেমেন্টে ব্যাংক জিএল হচ্ছে এখানে? এখানে আলটিমেট ব্যাংক জিএলের সঙ্গে যেতে চাই, এখানে এখানে কোনো নেই। এখানে ব্যাংক জিএল তোমাকে দিতেই হবে, তুমি তুমি ভালো করে বুঝো। ব্যাংকের জিএল তো ডেফিনেটলি একটা ইস্যু, নো ডাউট। বাট এখানে হুম পেমেন্ট করছো, তুমি ডেট দেবে না, কোন ডেটে চেকটা কাটছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সাথে ওইটার কোনো হ্যাঁ, হ্যাঁ। লিঙ্ক থাকবে না, এন্টার। আর এখানে তুমি যা করেছো মোটামুটি তুমি কিন্তু নিতে পারবে না, ডকুমেন্ট নাম্বার নিতে পারবে না। একটা নিতে পারবে, প্রসেস ওপেন অ্যাক্টিভ করো, চলো কিচ্ছু করার নেই। এই নয়াকে মোছো। ওই দেখো, দেখছো কি মুছছে, কি কত সুন্দর মনে আছে দেখেছো? পার্সেল পেমেন্টে যাও, এবার যা করা করো। প্রিয়পদ দেখতে পাচ্ছ 1 লাখ টাকাকে হ্যাঁ ও কিভাবে অ্যাডজাস্ট করছে, দেখো এবার কি করে দেখো। স্যার একটু হয়ে গেছে, ভুলে গেছি স্যার। আমি জানি তো ভাই, আরে আমি তো একটা সময় স্টুডেন্ট ছিলাম, আমি তো স্টুডেন্ট ছিলাম একটা সময়তে। এই এক আচ্ছা, লাখ এর টাকা আছে আগে এর এর এইখানে। আগের স্ক্রিনে ওকে 15,000 টাকা দিল তো? 15 দিল টাকা কি? দিয়ে এলো ওখান থেকে। এখানে 15 টাকা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে অ্যামাউন্ট এন্টার, অ্যাসাইন্ড 1 লাখ, মানে হ্যাঁ। 1 লাখ টাকার বিল। এখানে নট অ্যাসাইন্ড হচ্ছে 85,000, রাইট? তাহলে আমাকে কি নট করতে আছে হবে? 85। হ্যাঁ, আমাকে আমার লজিকটা কি, না অ্যামাউন্ট এন্টার আর অ্যাসাইন্ড শুড বি সেম, ডিফারেন্স পোস্টিংয়ে কিছু থাকবে না, নট অ্যাসাইন্ডে কিছু থাকবে না। লজিকটা কি? অ্যামাউন্ট এন্টার অ্যাসাইন্ড শুড বি সেম, ডিফারেন্স পোস্টিং শুড বি নেল, নট অ্যাসাইন্ড শুড বি নীল। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা। তো এখানে কি করবো, সিম্পল ডবল ক্লিক, এখানে বললাম অ্যামাউন্ট, এন্টার্ড অ্যামাউন্ট অ্যাসাইন্ড অ্যামাউন্ট শুড বি শুড বি সেম, সেম, ডিফারেন্স ডিফারেন্স পোস্টিং অ্যামাউন্ট নীল, নট শুড বি অ্যাসাইন্ড নীল অ্যান্ড নট নীল। নীল। আচ্ছা, উপরের 9,000টা কি আগের? ওটা আগের তো? আর অন্যটা ইনভয়েস ছিল, আমি এটা অফ করে দিলাম, এটা অফ করে ওটা দিলাম। অন্য অন্য ইউনিভার্স। ওকে ওকে ঠিক আছে। পার্সিয়াল পেমেন্টে গিয়ে এই করে করলাম, ঠিক আছে। ক্লিয়ার এইটুকুনি? হুম। কোনো ডাউট নেই? না তাহলে আমাকে এইখানে 85,000 যে পেন্ডিং আছে এইখানে শো করবে না? না এখনো আমি কি কিচ্ছু, এখনো আমাকে কোনো ওই পেন্ডিং হয়নি, সেভ করলে পেন্ডিং। হ্যাঁ সেভ করলে পেন্ডিং? ও তাহলে আগে আচ্ছা, সেভ করো ভাই। করো সেভ। ওকে। এবার ক্লিয়ারিং এখানে কিছু শো লাইনটা যাও, করছে। এই ডিসপ্লে করো, লিস্টটাকে রিফ্রেশ করো। কি হলো? এখানে দেখাচ্ছে 15,000 কেজে, বাট এই কেজেটা কি রেড? কেন রেড হচ্ছে? কারণ আমার যতক্ষণ না পর্যন্ত একটা পার্সিয়াল পেমেন্ট হচ্ছে, পুরো ইনভয়েসের পেমেন্ট যতক্ষণ না হয় ততক্ষণ ক্লিয়ারিং করা যায় না, এটা ক্লিয়ার হয় না, ঠিক আছে? পুরো পেমেন্ট না হয় ক্লিয়ার হয় না, তখন পার্ট পেমেন্ট হচ্ছে। বাট এই যে আনক্লিয়ার অবস্থায় রয়ে গেল, এতে প্রবলেমটা কী হবে? এতে প্রবলেমটা হবে আউটস্ট্যান্ডিং লিস্ট নিতে গেলে ডিস্টার্ব হয়ে যাব।
ঠিক আছে, আউটস্ট্যান্ডিং লিস্টে ডিস্টার্ব হয়ে যাবে। সেই জন্যে আমাকে কি করতে হবে, আমাকে এখন ওই জন্যে এই 85,000, এই সরি 1 লাখ আর 15,000-এর মধ্যে আমাকে একটা এই 15,000টা আলটিমেটলি 1 লাখ থেকে ক্লিয়ার করতে হবে। কারণ আলটিমেট কি 1 লাখের মধ্যে তো 15,000 পেমেন্ট হয়ে গেছে, 1 লাখের 15,000টা কার পার্ট, এটা তো পার্ট অফ দ্য 1 লাখ। হ্যাঁ, বললাম। তাহলে এইটুকুনি তো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক হ্যাঁ, আছে। তাহলে এইটুকুনি ক্লিয়ারেন্স যে হয়ে গেছে, এইটা মেশিনকে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে বলে ফোর্সফুল ক্লিয়ারিং। ফোর্সফুল ক্লিয়ারিং গায়ের জোরে করতে হবে, এটা অটোমেটিক হয় না, ঠিক আছে। তো এটার টিকট হচ্ছে F-44। চলো এটা F-44 করো। আর একটা বেশ কি ছিল, একটা অন্য একটা কি ক্রিয়েট করতে হতো যাতে ওটা এক মিনিট, বলো কি ব্যাপারটা। যে এরকম যে হলো না, এই জায়গাটাতে একটা কি থাকতো না, একটা কি ক্রিয়েট করতে হতো যেটা পর পর আসতো, ওরকম একটা ক্রিয়েট আসতো পরে। পেমেন্টটা তো এরকম ছিল না ওই কিছু, তো পেমেন্টটা অনেক জিএল তো কটা হওয়ার, হয়তো ইনভয়েস। না ইনভয়েসে নয়, জিএল এ তো হওয়ার কথা নয়, হুম, ইনভয়েসেও নয়। এইখানে যে ছিল না একটা যে যে অ্যামাউন্ট আমি এ করলাম সেই অ্যামাউন্টটাকে করার জন্য আরেকটা কিছু একটা করতে হতো। সেটা তো করছি এখন। আচ্ছা, ক্লিয়ারিং হচ্ছে তো F-44। চলো কন্টিনিউ। এই যে এলো, এটা পার্সিয়াল পেমেন্টে ফার্স্ট যাবো, গিয়ে প্রথম 9,000কে ব্লক অফ করে দেবো, ঠিক আছে। করে অ্যাডজাস্ট ক্লিয়ারিং, নোট করে নাও কথাগুলো, সুমন কথাগুলো হ্যাঁ, নোট করে নাও ভাই। হুম হুম ক্লিয়ারিং হুম হুম অলওয়েজ হয় ইনভয়েসের সঙ্গে। হুম। হ্যাঁ। ক্লিয়ারিং কথাটা এসএপি ইউজ, বাট এখানে আমরা খুব নর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে কি বলবো না, অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট। নর্মালি অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা, কিন্তু অফিসিয়ালি ক্লিয়ারিং। ক্লিয়ারিং অলওয়েজ হয়। ক্লিয়ারিং আমরা অ্যাডজাস্ট কিসের সঙ্গে করি, আমরা কি বলি পেমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করো, না, পেমেন্টটাই তো হয়ে ইনভয়েসের গেছে, সাথে অ্যাডজাস্ট। আমরা বলি ইনভয়েসের হ্যাঁ, সঙ্গে অ্যাডজাস্ট করে দাও। ইনভয়েস সঙ্গে ইনভয়েসের সঙ্গে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মানে করে এই দাও। ইনভয়েসে কি ডবল ক্লিক করলাম তো এটা জিরো হয়ে গেল, স্কোয়ার অফ হয়ে গেল, সেভ। আচ্ছা, হর্ষদা বলছি যে আমরা, হ্যাঁ, নর্মালি যেটা আমরা বলি যে ইনভয়েসের সাথে পেমেন্ট অ্যাডজাস্ট করে দাও, তো নর্মালি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি অ্যাডজাস্টমেন্ট, ওটা এসএপি তে বলে ক্লিয়ারিং, তাই তো? রাইট, ঠিক আছে। এবার দেখো এখানে কি হলো। আচ্ছা, ওপেন আইটেমের সাথে ক্লিয়ারিং এর কি রিলেশন আছে? ওপেন আইটেম মানে হচ্ছে সেই আইটেমটা আলটিমেটলি এখনো মতো ক্লিয়ার হয়নি, আচ্ছা। ঠিক আছে, আপনাকে ক্লিয়ার করতে হবে ভাই। এবার দেখো বাসটা তোমাদের একটু ছোট্ট করে দিয়ে দিই, এখন কত ডিউ আছে এখানে, 85,000 প্লাস 9,000, ঠিক আছে। এবার আমি হুম একটা হুম বলছি 20,000 পেমেন্ট করবে, নোট করে হুম নাও খাতা সুমন। 20,000 হুম পেমেন্ট হবে, 85,000-এর যে ডিউটা আছে মানে 1 লাখের যে ইনভয়েস, হ্যাঁ, হুম তার থেকে পেমেন্ট হবে 7,000, এই সরি 13,000, হুম আর 7,000 হবে 9,000 থেকে। হুম। নোট করা হয়ে গেছে। 7,000 হবে 9,000 থেকে, আর ঠিক আছে। বাকিটা কত করতে হবে, 1 লাখ থেকে। রেডি, ভেরি গুড। চলো এখানে এবার করো, F-53 করে চলে করো। প্রিয়ব্রত এই জায়গাটা ডিফিকাল্ট জায়গা, খুব টাফ জায়গা এই জায়গাটা, এটা করা। লেটস সি হাউ উই ট্যাকেল। জানতাম এই ভুলটা করবে ও, ও জানতাম এটাই ওর লিখবেই জানতাম, কিন্তু স্যার বলেছি 20,000 টাকা, ও লিখছে 15,000 টাকা মানে, ও সরি 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 সরি। কারণ মাথায় তো 15 ঢুকে রয়েছে না আগেরটা। 85 থেকে। আমাকে এখানে ডকুমেন্ট নাম্বার অনুযায়ী যেতে হবে। এখন দুটোই ডকুমেন্ট আছে তো, ওটা ওই জন্য কোনো প্রবলেম হবে না, বেশি থাকলে দিতাম। ওকে। দুটো তো এমনি এসে যাবে, প্রসেস ওপেন এটা করো, ব্যাস সেখানে গল্পটা শুরু করো এবার। না প্রিয়ব্রত বুঝতে পারলে,
এইখানে ম্যানুয়াল ছাড়া কোনো রাস্তা নেই, কারণ এটা আমি এদেরকে করিয়েছিলাম, দেখলাম মনে আছে এদের, ঠিক আছে। না স্যার, মনে আছে স্যার, মনে কেন থাকবে না, শুধু একটুখানি ব্রাশ আপের একটুখানি ইয়ে ছিল। যাই হোক, আজকে ভালো হয়েছে স্যার, আমার ব্রাশ আপ হয়ে যাচ্ছে। স্যার করে দিন। 1 মিনিট, প্রিয়ব্রত। আরে ভাই, আমি আমি লোকের হ্যালো। গলার আমি লোকের গলার ভয়েস টোনলে বুঝে যাই যে কে বুঝেছে কে বুঝিনি। প্রিয়ব্রত, না পারিনি বুঝতে পারি। জানি তো, বুঝতে পারিনি প্রিয়ব্রত, জানি তো। বলুন দাদা। প্রথমত হচ্ছে, যখনই পার্শিয়াল পেমেন্ট, একটা কথা লজিকটা ভালো করে শোনো, মুখস্থ করে কোনো লাভ নেই। পার্শিয়াল পেমেন্ট যদি মাল্টিপল ইনভয়েসে হয়ে যায়, মাল্টিপল ইনভয়েস, বারে বারে শোনো, এখানে দুটো ইনভয়েস আছে, মোর দ্যান ওয়ান, মোর হ্যাঁ দ্যান ওয়ান হলে মাল্টিপল, তখন তুমি সেই ইনভয়েসকে ম্যানুয়াল ছাড়া কোনো রকম কিছু করতে পারবে না, তোমাকে ম্যানুয়ালি ম্যানুপুলেট করতে হবে। কারণ তুমি এখানে যদি কোনো কারণে 7,000 টাকা কী করে দেবে, দিতে পারবে? পারবে না তুমি, অতএব ম্যানুয়ালি তোমাকে দিতেই হবে, ঠিক আছে। 1,000 থেকে ওটা হলো 7,000, আর 1 লাখ 9,000 থেকে টাকার 7,000 দিয়েছে, আর 13,000 দিয়েছে ওখান থেকে, আমি লিটারালি তাই করেছে। 13,000 কোথায় করলো? আপনি তো বললেন 20,000 দিতে। 13 আর 7 20, দুটো মিলিয়ে কুড়িয়ে, দুটো ইনভয়েস থেকে অ্যাডজাস্ট হচ্ছে জিনিসটা। এক টোটাল লাখ দুটো ওকে, টাকা মিলে হচ্ছে বলেছিল 20,000, 1 লাখের সঙ্গে 13,000, আর 9,000 সঙ্গে 7,000। আপনি সেটাই বলেছিলেন যে টোটাল 20 হবে, 1 লাখ 1 লাখ বলতে 85 এর সাথে। 85 হ্যাঁ, মানে কি, 85 এর সঙ্গে। বেসিক্যালি 85, তুমি তুমি কি করে বুঝবে 85? আমার ইনভয়েস তো অ্যাকচুয়ালি 1 লাখ, তুমি 15,000 টাকা করেছো এক কারণ লাখ টাকা 85 মনে হ্যাঁ। হচ্ছে, কিন্তু আমি তো হ্যাঁ ইনভয়েস এক বলে লাখ 1 লাখই বলবো না। হ্যাঁ, এক এক লাখ লাখের টাকায় সঙ্গে 13 13, বলেছিলেন, আর 9-তে 7 বলেছেন, তাই টোটাল তাই 20। করেছো। ওকে, করলো 13 সাথে 20 তাহলে এলো। লজিকটা বোঝো ফার্স্ট, মাল্টিপল ইনভয়েসে যদি ম্যানুয়ালি করতে। পার্শিয়াল পেমেন্ট হয়, ম্যানুয়াল ছাড়া কোনো গতি নেই। ওকে। আর এই ভেতর থেকে সমস্ত ওয়ার্ডগুলো বেরোচ্ছে কেন বলতে, শুনুন, বলতে হবে। কেন স্যার? সবই ভগবানের খেলা। দুটো ক্লাস সন্ধ্যাবেলা ক্যান্সেল হয়েছে, ফাঁকা ছিলাম, 21খানা সার্টিফিকেট বসে আরে বসে ক্লারিক্যাল কাজ করলাম, ঠিক আছে, বসে আচ্ছা। বসে লিখলাম, তারপর খানিকক্ষণ নিজে বসে বসে ক্লাস করছিলাম, প্র্যাকটিস করছিলাম, তারপর বসে বসে এই যে ফাঁকা হয়ে গেলাম, কোনো বকাইনি কেউ, হয়ে গেল। স্যার, এমনি কিসের যাও, স্যার সার্টিফিকেট স্যার লিখেন স্যার? তোমাদেরই সার্টিফিকেট আবার 21খানা সার্টিফিকেট বেরোচ্ছে এই মাসে, সেভ। এবার লাইন ডিসে চলে যাবো, হ্যাঁ। রিফ্রেশ। প্রিয়ব্রত, হুম। জায়গা ক্লিয়ার না হলে সঙ্গে সঙ্গে নক আপ নক করবে, চুপচাপ বসে থাকবে না, শুয়ে পড়ে। ভেরি ব্যাড প্র্যাকটিস কিন্তু। না তাহলে না না আমাকে না, এখন করুন এইখানে না হলে। দুটোকে ক্লিয়ার করতে হবে, ভালো করে দেবে। এটা আরও ডেঞ্জার কাজ এর পরেরটা। এই 7,000 টাকা ক্লিয়ার হবে 9,000-এর সঙ্গে, আর তোমার 13,000 ক্লিয়ার হবে 1,000-এর সঙ্গে, ঠিক এক আছে, লাখের সঙ্গে। ওই 1 লাখের সঙ্গে আর কি, ঠিক আছে। হুম। চলো হ্যাঁ, A+44 করো। এইগুলো কিন্তু ভীষণ ক্রিটিক্যাল জিনিস, রিয়েল টাইমে এরকম ধরনের জিনিস হয়। হ্যাঁ ক্রিটিক্যাল তো বটেই। তো ওটা হলো একটা কিছু গলতা এখানে করেছে, হচ্ছে। ওই দিনটা একটা কিছু গলতা মেরে রেখে এসছে, যার জন্যে বারবার করে ওই একটা কষান দেখাচ্ছে। এখানে ক্লিয়ারিং হবে তো পার্শিয়াল পেমেন্টে। যেতেই হবে, কিচ্ছু করার নেই। তারপর কি করবে? 1,000, 15,000, 9,000। এগুলোকে অফ করতে হবে। ওটাকে অফ করলো। অফ করে সব সেভ তো ব্যাপার। কোথায় শেষ? এখন তো 80,000 দাঁড়িয়েছে, নিচে 89,000 শেষ, মানে নিজে এখানে অ্যাসাইন দেখাচ্ছে 89, নিজের নট অ্যাসাইন, তুমি তো শেষ করে দেবে মানে। এখানে তো হবে অ্যামাউন্ট এন্টার, আর অ্যাসাইনে ব্যালেন্স থাকবে সেম। ডিফারেন্স পোস্টিং এ নীল, আর নট অ্যাসাইনড নীল।
শোন, আমি কিন্তু এটাও দেখেছিলাম। স্যার কি হবে প্রথম? আমার সাত এবার হাজারের টাকা। 7,000টা অ্যাডজাস্ট কার সঙ্গে হবে? 9,000-এর সঙ্গে। হ্যাঁ, তাহলে যেটা অ্যাডজাস্ট হবে না সেটাকে অফ করে দাও, ফার্স্ট কাজ। ঠিক আছে? এটা অ্যাডজাস্ট হবে। যেটা অ্যাডজাস্ট হবে না সেটাকে অফ করে দাও। এটা অ্যাডজাস্ট হবে না, সেটাকে অফ করে দেবো। হ্যাঁ। দিয়ে এটাকে ডবল ক্লিক করো, অ্যাডজাস্ট হয়ে গেল। এই দুটো জিরো জিরো দেখাচ্ছে নিচে। এবার এই দুটোকে হ্যাঁ। ডাকো। সরি, এবার এটাকে অ্যাডজাস্ট করে দাও। কেন ম্যানুয়াল করার কি দরকার ছিল? কেন? এমনি হয়ে যেত। এমনি হয়ে যেত। হ্যাঁ, ডবল ক্লিক করলেই তো হয়ে যেত। বোঝা গেল? দাঁড়াও, প্রিয় তো বুঝতে পারিনি। আমি জানি ম্যানুয়াল কোনো কাজ করি না। প্রিয় এই দুটো বোঝা গেল প্রথমে। হ্যাঁ। এবার আমি 1 লাখ টাকায় কল করলাম, 13,000-কে কল করলাম। 1 লাখ কি আছে? ইনভয়েস। ইনভয়েসকে ডাবল ক্লিক হ্যাঁ। করে দিলাম। আগেও পরেও করতে পারতাম। আগে 1 লাখ করে পরে 7,000 9,000 করতে পারতাম, নট অ্যান ইস্যু। ঠিক আছে, যেটা ইচ্ছা না। একটা পেয়ারকে বন্ধ করে দিতে হবে। একটা পেয়ারকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আবার দেখো, আবার করো F-44, কন্টিনিউ, এন্টার। এটাকে অফ করে দিলাম। হ্যাঁ। এবার 1 লাখকে ধরো এবার আমি উল্টোটা করছি। আমি ধরো 9,000-কে আগে অফ করে হুম, দিচ্ছি, আর 7,000-কে অফ করে দিলাম। অফ হলো? করে দিলাম। এবার 1 লাখ এবার ডবল ক্লিক করো। হলো? 13,000। এবার টাকা 9,000-কে আছে। ডেকে নিয়ে এসো। 9,000 7,000-কে। এবার 9,000 ডবল ক্লিক করো। না, ডবল বোঝা গেল অ্যাডজাস্ট। সত্যি প্রথম? হ্যাঁ। এই কাজটা কিন্তু ভালো করে শিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেভ। প্রিয়ব্রত কি ডাউটস আছে বলো ফার্স্ট। বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো প্রিয়ব্রত, কোনো শিশু নেই, সবাই এবার শিখতে এসছে। করতে পারলে ভালো হতো। আমি হ্যাঁ, নিজে, আমি একবার করতে পারলে ভালো হতো নিজে নিজে। করো, ওখান থেকে অ্যাক্সেস করো। আচ্ছা দাঁড়াও, এখানে 1 লাখ থেকে কত পেমেন্ট হয়েছে? ধরো 1 লাখ থেকে একটা 20,000 টাকা পেমেন্ট করো। ঠিক আছে, 1 লাখ থেকে 20, আর এখানে 7,000, 2,000 বাকি আছে, 1,000, ন 21,000 টাকা পেমেন্ট করো। চলো F-44 করো। আচ্ছা, পেমেন্ট ইনভয়েস নাম্বারগুলো দেখে নাও। 1 মিনিট দাঁড়াও, দাঁড়াও দাদা, 1 মিনিট নাম্বারগুলো দেখে নাও। এটা কত নম্বর? 2021। আর তোমার 2021 আর 2020। 2020 আর 21। চলো চলো, F-53 করো, প্রিয়পত করো। হবে স্ল্যাশ না, এন, হবে না, এক স্ল্যাশ, মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, স্ল্যাশ এনটা দিয়ে দাও। হুম। এবার করো। চলো, $21,000, 21,000, 21,000। ভ্যালু ডেট। এসকেটেটার। প্রসেস ওপেন আইটেম। আগে ডকুমেন্ট নাম্বার দিয়ে দাও।
ডকুমেন্ট নাম্বারটা দাও এখানে, ব্যাস সব দেশে যাবে। পার্সেল পেমেন্টে যাও, পুরো এবিটাকে তুলতে হবে, তখন অফ করতে হবে সব। দাও পার্সেল পেমেন্টে যাও, সব কটা এবি ডকুমেন্টকে অফ করে দাও। 15/7/13 ওপর থেকে সব। হুম, ব্যাস এবার তোমার কী কী কীভাবে করবে, এবার তুমি নিজে করো এবার। হুম। তো যেন করতে পারি। আচ্ছা, 21,000 টাকা টোটাল পেমেন্ট করছি তো? টোটালে 21,000-এর মধ্যে 1,000 হচ্ছে তোমার 9,000 থেকে, আর 20,000 হবে তোমার 1 লাখ। 1 লাখ থেকে। ওকে ওকে, 1 20, হ্যাঁ। সেভ মারো। এখানে এখানে অফ। এটা অফ হবে। পার্সিয়াল পেমেন্টে যাও। 7,000 অফ হবে। 9,000টা। 9,000টা অফ হবে না তো? না হবে না, 9,000 আর 1 লাখ দুটোই অফ হবে না তো স্যার, তো দেখালো ওই কারণে। এবার ওই দুটোর সঙ্গে অ্যাডজাস্ট করে দাও, তাহলেই তো হয়ে যায়। এইটার সাথে এই দাও 1,000টা তো? হ্যাঁ, ডবল ক্লিক করো 9,000-এর উপর, দেখো ওখানে অফ করে করতে হবে। এবার 1 লাখ টাকা করো। সেভ।
হ্যালো। হুম। হুম, হচ্ছে। হ্যাঁ, করে দিয়েছে স্যার। কিন্তু হলে কি হবে, তোমার অ্যাডজাস্ট কোথায় হলো? 1,000 তো, অ্যাডজাস্ট। এক 1,000 টাকা যে ক্লিয়ারিং হলো, পেমেন্ট হলো, এটা তো অ্যাডজাস্ট করতে, ক্লিয়ারিং F+40 করে অ্যাডজাস্ট করতে হবে তো। করে দিয়েছে স্যার। F-44 তো করলাম। করে দিয়েছে তো। যদি এই তো F+40 তে 29/12। অ্যাডজাস্টমেন্ট হতো, তাহলে ওটা উপরে পড়ে রইলো কেন? আমার 15,000টাও স্যার পড়ে আছে স্যার, ওটা এটা যেটা কত, ফার্স্ট পেমেন্ট। 20,000 কেন পড়ে রয়েছে? ওটা তো সেই একেবারে সেই ক্লিয়ার করতে হয় F-44 এ করে। কেজেড এখানে পড়ে থাকবে কেন? কেজেড তো বেরিয়ে যাবে। কোথায় হয়েছে এটা, অ্যাডজাস্ট হয়েছে কোথায়? এখনো হয়নি। সেভ এইবার করো, হয়েছে। এবার রিফ্রেশ করো দেখি হলো। কোনোদিন অ্যাডজাস্ট করলে এখানে কেজেড থাকে না, জেনে রেখে দেবে, এবি হুম। চলে আসবে। এই যে 20,000 এবি চলে এলো এখানে। প্রিয়ব্রত বুঝতে পারলে? প্রিয়ব্রত, তো দুটো 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 ইনভয়েসের অ্যাডজাস্টমেন্টের কেসটা ক্রিটিক্যাল আছে বেশ। এক কাজ করো, তো একটাই। এটা কি নাম আছে? এস এস এন্টারপ্রাইজ। এসএসএম। হুম। এসএসএম এন্টারপ্রাইজ। হ্যাঁ। হুম। এই এসএসএম এন্টারপ্রাইজে আরো দুটো ইনভয়েস বানাও। চলো, প্রিয়ব্রত বানাও। হ্যাঁ, এসএসএম ইন্টারভিউ আছে। দাঁড়ান, আমি স্ল্যাশ এন মেরে মেরে দিই, দাঁড়াও। হুম। পারচেস আছে তো? হুম, পারচেজ আছে। 2008। ভ্যালু। ট্যাক্স কোড চাইছে। এন্টার করো, এন্টার করো, এন্টার করো। আরেকটা বললেন তো? এসএসএম।
হ্যাঁ স্যার ক্রিয়েট করে নিয়েছে স্যার। হয়ে গেছে। হ্যাঁ এইবার খাতায় নোট করো, 40,000 টাকা পেমেন্ট করবে, ঠিক আছে? 40,000 টাকা। 15,000 টাকা হচ্ছে 2022-এর সঙ্গে, 17,000 টাকা হচ্ছে 2023-এর সঙ্গে, আর 8,000 টাকা হচ্ছে ওই লাখ বাকি পরেরটা যেটা আছে 10,001-এর সঙ্গে। কোথায়? এটা 10,001 টাকা, ওটা তো ইনভয়েস বাবা, ওটা ওটা তো তোমার ওই এফআইএম ইন্টিগ্রেশন দিয়ে এসছে। এ, আচ্ছা আচ্ছা। তো ওটা কি অন্যভাবে এসছে বলে ওটার আইকনটা আলাদা? আরই হয়েছে ওই যে আরই, আর হ্যাঁ, প্লাস এই যে লাল এটা মতো আছে। লাল মানে ওভার ডিউ, দেখো ওভার ডিউ, ওকে, এটা ওভার অনেক ডিউ। পুরোনো ইনভয়েস। অনেকদিন আগেও করেছিল তাই তো, ঠিক আছে। আজকে রাত্রি 12টা বাজলে ওটা ওই তোমার তোমার দুটো ওভার ডিউ হয়ে যাবে। তো স্ল্যাশ এনটা নিচ্ছে না, স্ল্যাশটা নিচ্ছে না। এখানে স্ল্যাশ দেবে না, 1 মিনিট দাঁড়াও, এখানে দাও A+50 দিয়ে এই সমান স্ক্রিনটা খুলে দাও A+50। আচ্ছা বলছিলাম ভাস্কর একটা কথা একবার জিজ্ঞেস করি। হুম, প্রথমে আমরা এই যে ভেন্ডার ইনভয়েস তো ক্রিয়েট হলো, আচ্ছা এবার স্ট্যান্ডার্ড পেমেন্ট যেটা করছি, স্ট্যান্ডার্ড পেমেন্টে যে ইনভয়েস থাকছে সেই ভ্যালু, মানে যে ইনভয়েসের ভ্যালু সেই ভ্যালুটাই পেমেন্ট করে দিচ্ছি, সেটা আপনার F-53 দিয়ে হচ্ছে তো? সবই A+50 দিয়ে হচ্ছে। এবার পার্শিয়াল পেমেন্টটা আপনার F-53 দিয়ে আমরা প্রথমে করছি, যেটা হচ্ছে পোস্ট, তারপর ক্লিয়ারিং যখন করছি F-44, হুম তাই কি ঠিক বললাম? হুম হুম, হুম। আর স্ট্যান্ডার্ড পেমেন্টের ক্ষেত্রে কোনো ক্লিয়ারিং এর দরকার থাকছে ওটা না, তাই একবারে তো? ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। একবারে ক্লিয়ার হয়ে গেছে, এটা যেহেতু পার্শিয়াল পেমেন্ট তাই প্রথমে ওটা দিয়ে পোস্ট করে ক্লিয়ারিং। ওকে, ছিল না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হুম হুম। ছিলেন আপনি আহ 40,000। 15,000, 17,000, 8,000, 40। ডকুমেন্ট নাম্বারে যাও, ঠিক আছে এখান থেকে করো, এমনি করো। 65,000, 22 বলেছিল। ঠিক আছে, অনেক ক্লাসটা কিন্তু অ্যাসেট হয়ে গেল পুরো, হুম এই ক্লাসটা কিন্তু পুরো অ্যাসেট হয়ে গেল। হুম হুম হুম। সাথে ওরা এবার সেভ তো। আগে এন্টার মারো, এন্টার মারো, এন্টার মারো। ঠিক আছে। ওকে 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 ওকে।
ডিসপ্লে দিয়ে এবার ঠিক সেম ভাবে অ্যাডজাস্টমেন্টটা করুন, হুম হুম। অ্যাড্রেস 44 করে এখানে দেখাচ্ছে যে 65 70। ব্যাস সব চলে আসবে, এখন এবার অ্যাডজাস্টমেন্টে চলে যায়। একটা নতুন স্ক্রিন খুলে না, দরকার নেই। চলো ওটা কি করে করে দেবে? ব্যাস করে করে নিচ্ছি। দরকার দরকার করতে হবে না, দাঁড়া আমি এটা নতুন স্ক্রিন খুলে দিচ্ছি। একটা দুটো খুলে গেছে। অ্যাড্রেস 44 করুন, চলো অ্যাড্রেস 44 করুন। নাও ডকুমেন্ট ভেন্ডারটা নাও। এন্টার। ওকে, এবার হচ্ছে পার্শিয়াল পেমেন্ট। যেটা ওপেন থাকবে। হুম 65 সাথে 15, 65 হচ্ছে ইনভয়েস, তাহলে এখানে ক্লিক করব। ওকে, এটা হলো। আচ্ছা, এবার হচ্ছে 17 কে, 17 কে 2023-এর সাথে। এবার এইটাকে বন্ধ করব। কেন বন্ধ করবে কেন? হ্যাঁ, খোলা থাকবে, খোলা থাকবে। বন্ধ করে তো কি করে হবে? 65 কে 15 হলো। হ্যাঁ, ওরা বন্ধ করবে কেন? তারপর আচ্ছা, এবার তারপরে ওগুলো ওপেন 17 করো। ওপেন করতে হবে দুই হাজার ওগুলোকে। হুম আর আপনার ছিল 2023-এর সাথে ছিল 17। তো এবার 70 সাথে 17 হলো। এবার এইটার সাথে এটা রিমেনিং এই ছিল, এটার ইনভয়েস ছিল হচ্ছে আপনার 59, তার মানে আমি এখানে করব। ওকে ওকে। সেভ। বোঝা গেল? হ্যাঁ, এবার জিনিসটা কমপ্লিট হলো হাতে করে, বুঝলাম কোনটাকে ওপেন করব কোনটা কি করব। আচ্ছা, এবারে এই দেখতে হবে না? এই ক্লাসটা দিয়ে দেবো ইউটিউবে। দারুণ। হ্যাঁ দিয়ে দেন। বোঝা গেল এই জায়গাটা? প্রিয়ব্রত, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো, খুব ভালো বুঝলাম, ভালো। এবার ধরুন আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে যে 65 থেকে 15 দিয়েছি, ঠিক আছে, আর আরও ক্রিটিক্যাল করে নাও। হ্যাঁ, ঠিক আছে, আরও ক্রিটিক্যাল করে নাও। ক্রিটিক্যাল করতে আর ক্রিটিক্যাল করতে পারা যাবে না, যেহেতু হ্যাঁ সব কটা আচ্ছা কটা পেমেন্ট হলো কেন? 8,000 টাকাটা, 8,000 টাকাটা কাস্টমার পেমেন্ট হয়েছে না 59 না? 59-এর আচ্ছা সাথে, 59-এর যেহেতু সাথে। এখানে কেউ আমাকে এই কথাটা বলছে না, এই স্ক্রিনটা দেখে আমার বারবার ডাউট লাগছে যে ওপরে যেখানে তোমার 3টে এবি ক্রিয়েট হলো, নিচে এখানে তোমার 3টে কেজেড এসছে, বাট এবি এসছে এখানে একটা, কিসের জন্য হলো এখানে? 40,000 টাকা এবি এসছে, ঠিক আছে, কিসের জন্য এলো? এ দেখো এখানে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে আরই যে এই এই- ডকুমেন্টটা, ঠিক আছে না, এই আরই ডকুমেন্টটা তো ডিফারেন্ট ডকুমেন্ট। হুম ওপরে কি হচ্ছে, এবি এসছে এখানে 3টে, হুম 15 17 8, 3টে এসছে হুম হুম এখানে। এবার কেসটা কি হয়েছে এখানে, যেহেতু তোমার 3টে পেমেন্ট হয়েছে, আমি এখানে জাস্ট ট্র্যাক করতে পারছি না এখানে যে ওর অ্যাকচুয়ালি পেমেন্ট এখানে কি করে, মানে একটা কেয়ার শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। আমি দুটো 3টে কেয়ার দেখছি, অথচ এখানে এ দেখছি কেয়ার দেখছি এখানে 3টে 2টো কেয়ার, সেটাই। এবার আমাকে আরও জিনিসটাকে ধরো 75,000 পেমেন্ট করবে, ঠিক আছে, 75,000 পেমেন্ট করব। পেমেন্ট করবে। 60 তোমার 2022 থেকে ধরো 40,000। এক মিনিট, 2000, 40,000, 40,000 2022 থেকে। হুম। ঠিক আছে, ধরো 30। তার 30,000 টাকা বা 25,000 টাকা ধরো এ থেকে 70 থেকে 23 থেকে কত 23 হলো, থেকে, হ্যাঁ।
40 আর 25, 65, 65, 65, আর 10 বাকি 10 রইলো। থাকছে। 10 হচ্ছে ওই বাকিটা থেকে। 10,000 রাখতে। চলো, কোন স্ক্রিনটা ছিল? অন্য একটা স্ক্রিন এই ছিল এই না? এই এইটা বলো, চলো। এটা। থাম্বেল বানাতে হয় না, থাম্বেল বানাতে গেলে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায়। ইউটিউবে দিতে গেলে থাম্বেল বানাতে গেলে ঠান্ডা। কালকে প্রণয় স্যার দেখি হোয়াটসঅ্যাপ করেছে আমাকে। কি বলছে? স্যার আর বলবেন না যা হয়েছে। আরে কেউ কনফার্ম করছে না। আমি খালি কি বলবো আর। এন্টারপ্রাইজ। আচ্ছা। কি দেবো টাইটেলে? ওয়াজ দ্য কোয়ালিটি অফ প্র্যাকটিস সেশন। হ্যাঁ, এটাও ভালো। একটু ভুল হয়ে গেল এখানটা। কেন ভুল হলো? কিচ্ছু বলা হয়নি। আমি আমি ঠিকই তো এফডাস হচ্ছে। আমি এফডাস 53 কে গেলাম না তো, 44-এ কোথায় 53? চলে এই গেল। তো 53। আপনি আপনি 53তেই আছেন। হ্যালো। কি হলো? হচ্ছে হ্যাঁ, তো, হচ্ছে তো। হ্যাঁ করছি তো। ব্যাস ব্যাস। সুমন দেখছে তো নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ সুমন। হ্যাঁ, আমি দেখছি। সুমনের যে মৌকা। ওই 30,000 বলেছিলেন নাকি স্যার আপনি হ্যাঁ, ওটা? 25, 25, 25, 25, 25। 25, 25। হ্যাঁ স্যার, আমি অন্য ব্যাপারে একটুখানি খুব না টেনশনে আছি স্যার আমি। কিসের গো? আমি পরে বলছি স্যার আপনাকে। আমি রেকর্ডিং এ বলছি না আমি। পরে বলবো আমি। আচ্ছা হ্যাঁ। এন্টার। ক্লিয়ার করে দাও। হুম। फैमिली और फ्रेंड्स को বড় পাকে পড়েছে আজকে গো প্রিয়ব্রত। ভাবছি কেন ক্লাস করতে এলাম, এদের থেকে পবন শুক্লাই ভালো ছিল।
না না ঠিক আছে। কিছু জিজ্ঞাসা করতো না, কিচ্ছু না? আমিও তো আমিও তো মানে মাঝ নিয়েই বসে আছি না, আমার কাছে জিনিস আসছে, আমি অথচ খাবার আসছে অথচ আমি খাবারের কাছে যেতে পারছি না। শুনতে পারলে সুমন কি বললো? এখন অবস্থাটা হচ্ছে বুঝলি। না এদিকে নড়ন আছে না ওদিকে আছে, আমার কাছে এবার খাবার আসছে, আমি খাবারের কাছে যেতে পারছি না। এই কথাটা যখন লোককে বলি না, আজকে একজনকে বললাম যে, বলছে এপ্রিল মাসে শুরু করবেন, কেন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কী দোষ করছে? এই কি মেয়ের বিয়ে নাকি যে মনে মাসে দেবো না? ওনার ফিনান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে না স্যার? দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তুমি তো তবে তবে তো এই তিনটে তিনটে মাসকে তুমি ঘরে বসে কাটাবে, নষ্ট করে ফেলবে। একটাই কল আসবে, একটাতেই হ্যাঁ, লাগাতে হবে, এখন ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে। হুম। কত ভুল অ্যাপ্রোচ, বুঝতে পারছো? হুম। আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি স্যার এখানে। হ্যালো। হুম, বলো না, শুনছি। হ্যালো। চাপ তো থাকতেই পারে স্যার, হুম। হয়তো কোনো কারণে। এই আরে এই তা যেমন নয়, পরে যখন চাপটা জিজ্ঞেস করলাম, দেখো, চাপ মানে কি, মেনলি তো যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এই ক্রাইসিসটা অন্য এও থাকতে জিনিস। পারে, টাইমিংও তো থাকতে পারে, সে না ধরুন সে প্র্যাকটিস না করতে না পারছেন। না, তা নয়, তা নয়। আমি তো কথা, গলার আওয়াজ শুনলে বুঝে যাই রে ভাই কি বলতে চাইছে। না স্যার, মানে কি বলুন তো, ভাবছিলাম এই শীতকালটা কাটিয়ে করে, আরে ভাই এ কি পশু পাখি নাকি ভাই, শীতের বাসার শীতকালে বাসার মধ্যে থাকবি আলটিমেটলি? যুক্তি আছে সব কথাগুলোর? সৌম্য যেমন দেখুন দুখানা ক্লাস ও মানে তুমি কতদিন সৌম্যকে আনফরচুনেটলি তুমি করতে পারলাম। সৌম্যকে কতদিন দেখছো? আমি সৌম্যকে এই 1 মাস হলো, এক এক মাস দু হচ্ছে মাস তো? হয়েছে। আমি তো গত বছর সেপ্টেম্বর থেকে দেখছি। আচ্ছা। তাহলে কত বছর পূর্ণ, কতদিন পূর্ণ হলো? 15 মাস হয়ে গেছে। হ্যাঁ, 15 মাস। বুঝেছো? আমি বলবো, আমি একটু ক্লাসটা শেষ হোক, আমি বলবো, আমি ঠিক আছে। আচ্ছা ক্লাসটা শেষ তাহলে হোক। এইটা আপনার ভেন্ডার পেমেন্ট, আচ্ছা ভেন্ডার পেমেন্টের পরে ফোর্সফুল ক্লিয়ারিংটা তো হলো, আচ্ছা এরপর কি ওই ভেন্ডার ব্যালেন্স বি হলো? সিম্পলি আহ, 79,000 ডিউ দেখাচ্ছে এখানে। মারো সেভেন্টি হুম, থাউজেন্ড 9,000 পেমেন্ট মারো। এটাকে খাবার সাফা করো জায়গাটাকে, পুরো লাল লাল হয়ে আছে কোনটা। তোমার 79,000 দেখাচ্ছে তো 79,000 ডিউ পড়ে দেখাচ্ছে তো তোমার। ডিউ ডিউ, হ্যাঁ। আমি এখন বসে ক্যালকুলেশন করবো নাকি থরি? পুরো অ্যামাউন্ট। ভ্যালুডেট। কিচ্ছু করতে পারে না, প্রসেসর প্যানেল মেরে দাও, বরাবর হয়ে গেছে সব সেভ। চলে যাও লাইন। বুঝে গেল? লাস্টে যেটা থাকছে সেটা তো আর পার্সিয়াল হবে না, স্ট্যান্ডার্ড করে দিলেই হয়ে যাবে। ওটা একই হবে, স্ট্যান্ডার্ড আর রেসিডুয়াল একই। ঠিক আছে। ওই যে। হুম। কোনো ডাউটস আছে এই নিয়ে আর? না। পুরো ক্লিয়ার তো? হুম। হ্যাঁ স্যার। চলো রবিবার দিন একটা ক্লাসে বসে দেখি। সৌম্যকে নক ইয়ে করো, বলছিলাম, সৌম্যকে নক করো, সৌম্য যদি রবিবার দিন আসতে পারে দেখো। ঠিক আছে। আমি যে বলছি, প্রবলেম, আমি ওই এটা হোক, আমি সৌম্যর ব্যাপারটা আমি বলছি, আমি কি হয়েছে সৌম্যর ব্যাপারটা। পবনজির সাথে যেটা হয়েছিল ওখানে কি এটার পরে পারচেজ রিটার্ন এগুলো হয়েছিল, ঠিক না আছে? পারছি না, ওগুলো কোনো বাচ্চা দেখা, ওইটা কোনো ঠিক করে খেলাগুলো, ওগুলো তুমি আর কি করতে না, পারবে? ওগুলো তোমার দেওয়া আছে, ওই এটা আমি নিজেও ভুলে গেছি বলতে গেলে, আমাকে দেখতে হবে। ওগুলো দিলে ওটা তাহলে 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 এই 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 জায়গাটাতে এইটা যে হলো এইখানে কি এপি শেষ? না, এখানে এখানে যেখানে তোমার এ রয়েছে না,
ডিসকাউন্ট রয়েছে, পার্সিয়াল পেমেন্ট রয়েছে। পার্সিয়াল পেমেন্ট তো হলো, সরি, ডিসকাউন্ট বলতে ডিসকাউন্ট আছে, অ্যাডভান্স পেমেন্ট। ক্যাশ অ্যাডভান্স ক্যাশ পেমেন্ট আছে, ডিসকাউন্ট। এপিপি আছে। এপিপি বাদ দাও, এপিপি তোমার ধরে লাভ নেই, তোমার অ্যাডভান্স আসলে তাহলে ক্যাশ ডিসকাউন্ট পোর্শনটা থাকছে আর অ্যাডভান্স পেমেন্ট থাকছে, স্পেশাল জিএল যেটা, তাই তো? এটা হলে আপনার এটা শেষ হবে, ঠিক আছে। চলো রবিবার দিন ওটা একবার দেখি, দেখি সময় কত মনে আছে। রোববার দিন যদি হয় তাহলে, আরে বলছি যে এই আপনার ভেন্ডার ডাউন পেমেন্ট ইজ আন্ডার অ্যাডভান্স পেমেন্ট তো? না, তাই তো। তাই তো, মারবো কানে করে না, ভেন্ডার ডাউন পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট, ঠিক আছে, ডাউন পেমেন্ট আগে পেমেন্ট করা হচ্ছে, বলছে ডাউন আর বলছে অ্যাডভান্স পেমেন্ট, পার্সিয়াল পেমেন্ট নয়, ভালো করে বোঝো। ভেন্ডার ডাউন পেমেন্ট, অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট মানে কি উইদাউট তোমার ইনভয়েস। হ্যাঁ, উইদাউট ইনভয়েস তাহলে অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেল ওটা। পার্সিয়ালের সঙ্গে এখানে জোড়া করাচ্ছ। আচ্ছা আচ্ছা। ডাউন পেমেন্টটা কি, ডাউন অ্যাডভান্স পেমেন্টটা কি? অ্যাডভান্স পেমেন্টটা হচ্ছে তোমাকে বিফোর দ্য কি নাম বলে ওটাকে, মানে পারচেজ অর্ডারের এগেইনস্টে পেমেন্ট করে পেমেন্ট দিচ্ছে। দিয়ে দিচ্ছ। হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট বলা হলো যায় না এইসব জিনিসগুলো। ডাউন পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট ডাউন অলমোস্ট সেম, পেমেন্ট, হ্যাঁ সেটাই তো বলছি, ডাউন পেমেন্ট একই তো। কিন্তু কোনো সময় পার্সিয়াল পেমেন্ট কি গোলাবে না সঙ্গে, কিন্তু এই না, আমি তো সেটাই না 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 কি নাম প্রিয়ব্রত বলায় পার্সিয়াল পেমেন্টের সঙ্গে গোলাচ্ছিল, ঠিক আছে। না না, partial পার্সিয়াল payment পেমেন্ট বলিনি, আমি বললাম যে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, আমি বললাম যে ভেন্ডার ডাউন পেমেন্ট ইজ পার্ট অফ অ্যাডভান্স পেমেন্ট, তো এটাই জিজ্ঞেস করেছিলাম। পার্ট অফ, না আমি সেই আমার ওই জন্যই কথাটা গায়ে লাগলো, এই মাথায় নক করলো, পার্ট বলে না, ভেন্ডার ডাউন পেমেন্টটাই হচ্ছে তোমার অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট, হ্যাঁ সেটাই তো। ওখানে কোনো পার্টের ব্যাপার নেই, ওটা পুরোটাই ওইটাই একটাই কনসেপ্ট। তুমি ডাউন পেমেন্টও আমরা ওই মানে ইনভয়েস জেনারেট হওয়ার আগে পিওর এগেইনস্টে যে ভেন্ডারকে পেমেন্ট করে দিচ্ছি সেটাই হচ্ছে আমার অ্যাডভান্স পেমেন্ট, আর ওটাই আবার ডাউন পেমেন্ট হচ্ছে। ওটাই ডাউন বলে, হ্যাঁ, ওটাই ডাউন পেমেন্ট হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হলো, এইটা হবে তাহলে সানডে যদি এই পোর্শনটা হয়ে যায় তাহলে ভালো হয় আর কি। হওয়া তো উচিত। আর বলছিলাম যে তাহলে এইটার পরে কি ধরেছিলেন দাদা আপনি? কি মানে এয়ারটা ধরেছিলেন না ব্যাংক অ্যাকাউন্টিং ধরেছিলেন? এয়ার ধরে এয়ার করে কোনো লাভ নেই, এয়ার পুরো উল্টো, ওর বেকার এয়ারে টাইম নষ্ট করো না, এয়ার পরে একই ব্যাপার। আচ্ছা, এয়ার পুরো উল্টো জিনিস, এরপর ট্যাক্স করেছিলাম ট্যাক্স আমরা করা হয়েছিল। মেবি। না আমি দাদাকে ওই এর অ্যাকর্ডিং টু ওই কি বলবো ওর নামটা, ওই পবনজিতে বলেছি, পবনজিৎ এতে বলছিলাম যে কি করেছিল তারপরে ট্যাক্স করেছিল। মনে, ট্যাক্স করেছিলেন, ট্যাক্স হয়েছিল, ট্যাক্সের পরে বোধহয় অ্যাসেটে ঢুকে গেছিলেন না, ব্যাংক অ্যাকাউন্টিংটা বাকি ছিল, তাই তো? না ব্যাংক ঠিক করে আছে, দিয়েছিল তোকে। ওই পবনজিতের ব্যাংক অ্যাকাউন্টে হয়েছিল, হ্যাঁ ট্যাক্স হয়েছিল, তাহলে ব্যাংক অ্যাকাউন্টিং হয়েছে আর অ্যাসেটে স্যার ঢুকেছে। আমাকে না বলছিলাম স্যার, আবার না একবার না অ্যাসেটটা যখন নতুন করে জানি, বলতে দাদাকে হবে করাবেন না। জানি 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 দাদাকে করাবে না, দাদা তো তুমিও দাদা ভাই, ঠিক আছে, ভয় লাভ নেই, সব জানা আছে। যে লোকের এইখানে প্রবলেম কোনো আছে না, সেই লোকের অ্যাসিডে থাকবে না, এটা যদি আমাকে কেউ বিশ্বাস করতে পারে। না না প্রবলেম, না না না, এটা আমি ব্রাশ আপ করলে, আমি পেরে যেতাম। আমি আমার 2-3 সপ্তাহ আমার এটা নিয়ে আমি কোনো বসিনি, আমি এআরএপি নিয়ে আর কিছুই। ভাই এইসব কোনো লজিক হলো? তোমাকে কেউ যদি বলে 2 বছর পর সাইকেল চালাতে পারে, ভাই আমাকে 5 দিন সময় দিয়ে আমি একটু দেখি, চালিয়ে দেখে নিন পারবো কিনা, যুক্তি আছে একটুখানি কোনো? তো কি নাম, সুমন না? হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য ওটা ওটা কোনো যুক্তি নেই, হয়ে গেছে মানে হয়ে গেছে, ব্যাস। ঠিক ঠিক আছে, ঠিক আছে, সানডে তাহলে সাড়ে এই সাতটা বসবো। 10:30 10:30 ঠিক আছে, ঠিক আছে, ওকে। নো প্রবলেম।